প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলা জাতির জন্য লজ্জার, এমন মন্তব্য করে হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। এমন ঘটনায় সরকারের দুর্বলতাকেই দায়ী করেন তারা। এখনও কেন মত প্রকাশের স্বাধীনতার উপর এমন আক্রমণ, সেই প্রশ্নও রাখেন দলটির নেতারা। গণমাধ্যম সম্পাদকরা বলেন, নতুন বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবেন তারা যেন সব ধরনের মত গ্রহণের মানসিকতাও রাখেন। রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সম্পাদকরা সাংবাদিকদের নীতিমালা মেনে সাংবাদিকতা করার আহ্বান জানান। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ, তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল ইউনিয়ন, সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়। এখন সালাউদ্দিন ভাই, you are very friendly to the media because you are out of power. আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব, যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। সাংবাদিকের সতর্ক থাকতে হবে। এই তত্ত্বাবধানের সঙ্গে যদি ফিরে আসে, সেটা একটা জাতীয় সফর। বিদেশে খুবই প্রশংসিত হচ্ছিল, কিন্তু এখানে কয়েকজন সাংবাদিক প্রচন্ড ভুল করেছিলেন। ব্যক্তিগতভাবে তারা আমার কাছে স্বীকার করেছিলেন তারা ভুল করেছিলেন। এই ভুল যেন আর না হয়। বিএনপি নেতারা বলেন, কোনো গণমাধ্যমের উপর হামলা কাম্য হতে পারে না। এত সংগ্রামের পর কেন মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা হবে, এমন প্রশ্নও রাখা হয়। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করেন? তো হ্যাঁ, আমি বিশ্বাস করি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি। তো এখন পরিস্থিতি তো অনেকটা ওই রকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ মবক্রেসি দেখতে চায় না। গণমাধ্যমের উপর হামলা কঠোর হাতে দমন করা হবে। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এ সময় গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।